আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে ব্লগটি একটু অন্যরকম হতে যাচ্ছে। এই সকল হোন্ডা নিয়ে আমরা বাইকাররা এখন যাচ্ছি একটি পুলিশ ফাঁড়িতে, কলাতিয়া ইউনিয়নের পুলিশ ফাঁড়িতে যাচ্ছি আমরা। এখানে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং পুলিশ সদস্যরা এবং বিএনপির নেতা অঙ্গ সংগঠনের সকলে এখানে সিনিয়র ভাইরা রয়েছে। তারা দেশের জন্য, জাতির জন্য কিছু কথা বলবে, তাই সেই কথা আমরা শুনবো এবং সেই কথা খুবই গুরুত্বপূর্ণ জাতির জন্য, সমাজের জন্য, সেগুলো আমরা শুনবো এসআই এবং পুলিশ সদস্য। 2 মিনিট বক্তব্য দেবেন এই কলাতিয়া বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী আবু দাউদ শিকদার। আজকে আমাদের কলাতিয়া সংগ্রামী সভাপতি সাহেব জনাব এনামুল হক সহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা এখানে আসছি সুশৃঙ্খল সুস্বাগতম জানানোর জন্য, কারণ অনেকগুলি রক্তের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আপনাদের কাছে আমাদের আশা, আপনাদের মাধ্যমে যেন কোনো অন্যায় আচরণ কারো বিএনপি সকল নেতাকর্মীরা আমাদের এখানে আসছেন, আমাদের খোঁজ খবর প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা জানি কলাকাটা ঐতিহ্যবাহী আমরা এখানে দেশকে পুনর্গঠন করা, সেটা আপনারাই তার মূল কারিগর, আমরা সহায়তা করবো মাত্র। আমরা আশা করি আপনারা আমাদের যখনই ডাকবেন দেশের কল্যাণের স্বার্থে আমরা তখন যদি আমাদের অতি কর্মকাণ্ডে কারো মনে কোনো কষ্ট আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আশা করি যে আমাদের অতি দুর্বল থাকলে আমরা শিক্ষা নিয়ে সামনে এমন একটা বলে আমরা উপহার দেবো যেন এটা একটা রেকর্ড হয়ে থাকে। ধন্যবাদ আমাদের ইনচার্জ শহীদুল ভাই। এখন আমাদের সমাপনী বক্তব্য দেবেন কলাতিয়া বিএনপির সংগ্রামী সভাপতি এনামুল হক চানমিয়া ভাই। আমাদের সেক্রেটারি সাহেব যে কথা বলছে এবং ইনচার্জ শহীদ ভাই যে কথা বলছে, এখানে আমাদের নেতা ডাক্তার সাবেক বিপি আমান শাহ এবং তার পিএস ভাই যেটা কথা বললেন খুবই ভালো লাগলো, যে মাদকটা আমার কথা একটাই ভাই, যে মানুষ মার্ডারও পরে হঠাৎ হয়ে যায়, সেটারও একটু সিম্পাথি দেখে যে হঠাৎ হয়ে গেছে। বাট মাদকটা এত একটা খারাপ জিনিস। আমার সামনে যারা সব আমার ছোটো ভাই সব ইয়াং, তারপরে একটা অনুরোধ যে আপনারা দল করেন, শুধু মাদক থেকে দূরে থাকেন, আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন। আর আমাদের আমি এই যে দেখলাম